শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তার আগমনকে কেন্দ্র করে দেখছেন যে পুরো চন্দ্রিমা উদ্যান নিরাপত্তার চাদরে বেষ্টিত করা হয়েছে। দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব, সেনাবাহিনী এবং যে সকল নিরাপত্তার রক্ষী যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছেন। দর্শক, আজ শুক্রবার জুমা নামাজের পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর কিন্তু জিয়ারত করতে আসবেন এবং এখান থেকে তিনি যাবেন সাভার স্মৃতিসৌধে। সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের যে সকল মানুষেরা শহীদ হয়েছেন তাদের স্তম্ভে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন দীর্ঘ 17 বছরের বেশি সময় নির্বাসিত জীবন পার করে তিনি কিন্তু গতকাল বাংলাদেশে এসেছেন এবং বিএনপির নেতাকর্মীদের, বিপুল সংখ্যক নেতাকর্মীদের গণসংবর্ধনার মাধ্যমে তিনি বাংলাদেশে এসেছেন এবং গণসংবর্ধনায় তিনি পেয়েছেন। দর্শক, আপনারা জানেন কাল দুপুর 12টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বিমানটি, সেই বিমানটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল এবং পরবর্তীতে তিনি 300 ফিটের রাজধানী 300 ফিট এলাকায় যে গণসংবর্ধনা অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু তিনি গিয়েছিলেন এবং জনতার উদ্দেশ্যে তিনি কিন্তু ভাষণ রেখেছিলেন। দর্শক, যদি একটু বলে রাখি, বিমানবন্দর থেকে 300 ফিটের দূরত্ব খুবই কম, কিন্তু শহীদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল। কারণ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা, উপজেলা, বিভিন্ন ছোট ছোট গ্রাম থেকে যে সকল নেতাকর্মীরা ছিল তারা কিন্তু রাজধানীর 300 ফিট এলাকায় এসেছিল তারেক রহমানকে দেখার জন্য এবং তার ভাষণ শোনার জন্য, তার কথা শোনার জন্য। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে এসেছেন এবং কিছু সময়ের মধ্যেই তিনি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে আসবেন এবং সেখানে তিনি কবর জিয়ারত করবেন। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে বিমানবন্দর থেকে তিনি প্রথমে এসেছিলেন 300 ফিটে, সেখানে গণসংবর্ধনা নিয়েছিলেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক কর্মীরা ছিল, বিভিন্ন নেতাকর্মীরা ছিল, তারা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিয়েছিলেন এবং তারপরে তিনি 300 ফিট এলাকা থেকে তিনি সরাসরি গিয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 মাস যাবৎ গুরুতর অসুস্থ অবস্থায় কিন্তু ভর্তি রয়েছেন। মূলত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি তার যে বাসভবন রয়েছে গুলশানে বাসভবন ফিরোজায় কিন্তু দেশে তিনি ফিরে গিয়েছিলেন। দর্শক, আমরা দেখেছিলাম গতকাল থেকেই ঢাকা শহরে তারেক রহমানকে নিরাপত্তা দিতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। কালকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মাধ্যমে তারেক রহমান বিমানবন্দর থেকে 300 ফিট এলাকায় এসেছিলেন এবং সেখান থেকে তিনি এভার কেয়ারে গিয়েছিলেন এবং দেখছেন যে তিনি বলেছিলেন যে কিছু সময়ের মধ্যেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে আসবেন। তারই ধারাবাহিকতায় দেখছেন যে চন্দ্রিমা উদ্যানের পুরো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের চারিপাশেই অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ কয়েক স্তরে নিরাপত্তার বেষ্টনীটি কিন্তু মুড়ে রেখেছেন এই জিয়াউর রহমানের কবর। الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرة ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين। দেখছেন যে জিয়া উদ্যানের প্রবেশের মুখে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। রাস্তার 2 ধার ধরে পুলিশ, র্যাব এবং বিজিবি যে সকল সদস্যরা রয়েছে সেই সদস্যের তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারেই কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে কিছু সময় পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু জিয়ারত করতে আসবেন। তারই ধারাবাহিকতায় বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন এই জিয়া উদ্যানে।